জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, আজ এই বাণী শুনছেন এমন সকল ভক্তের জীবনে তোমার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক। বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত শিক্ষার এই চমৎকার যাত্রা শুরু করা যাক। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি তুমি জীবনে সবসময় সুখী হতে চাও তাহলে আমার এই কথাগুলি মনে রেখো। জীবনযাপনের দুটি উপায় আছে। এক, যা পছন্দ করো তা পাওয়ার চেষ্টা করো, এবং দ্বিতীয়, যা পেয়েছো তা পছন্দ করতে শেখো। নিজের মধ্যে এই দুটি জিনিস গড়ে তোলো। একটি হলো চুপ থাকা এবং দ্বিতীয় ক্ষমা করা, কারণ নীরব থাকার চেয়ে ভালো উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে ভালো শাস্তি আর নেই। জীবনে এই তিনজনকে কখনো ভুলে যেও না, যারা তোমার বিপদের সময় পাশে থাকে, যারা তোমার বিপদের সময় পাশে থাকে না এবং যারা তোমাকে বিপদে ফেলে। কখনো কারো কাছে তোমার কষ্ট বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। জীবনে সবসময় একটা কথা মনে রেখো যে সবচেয়ে বেশি অপমান আসে তোমার পছন্দের মানুষের কাছ থেকেই। তুমি যে মন থেকে পরিষ্কার তা দেখিও না, মনের মানুষের কাছে হেরে যাবে। কারোর জন্য কাঁদার কি দরকার? যে তোমার ভালোবাসা বুঝতে পারে না, সে তোমার কষ্ট কিভাবে বুঝবে? কাউকে বারবার বোঝানোর আগে তোমাকে জানতে হবে যে সে তোমার উপর রাগ করেছে নাকি তোমার প্রতি সে বিরক্ত হয়ে গেছে। বারবার অপমানিত হওয়ার পরেও যদি কেউ তোমার সাথে জড়িয়ে থাকে, তার মানে এই নয় যে সে নির্লজ্জ। এর মানে হলো সে তোমাকে তার সম্মানের থেকেও বেশি ভালোবাসে। দুজন মানুষ জীবনে অনেক কষ্ট দেয়। একজন হলো যাকে তুমি ভালোবাসো না অথচ তোমাকে তার সাথেই থাকতে হয়, এবং দ্বিতীয় হলো যাকে তুমি অতিরিক্ত ভালোবাসো এবং তোমাকে তাকে ছাড়া থাকতে হয়। সবচেয়ে দরিদ্র হলো সেই ব্যক্তি যার সুখ অন্যদের ইচ্ছার উপর নির্ভর করে। কারোর জন্য এত বেশি পড়ো না যে যার জন্য তুমি পড়ে যাও সে তোমাকে উপরে তুলতে অস্বীকার করবে। কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর কিন্তু হৃদয় থেকে সমানভাবে বিষাক্ত। তুমি যদি দরিদ্র থাকো তাহলে কেউ মনোযোগ দেবে না। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে সবাই হাসাহাসি করবে, কিন্তু যখন তুমি সফল হবে তখন সবাই হিংসা করবে। একা থাকলে তুমি ততটা দুঃখী হবে না যতটা ভুল মানুষের সাথে থাকলে হতে পারো। মানুষই পৃথিবীতে একমাত্র প্রাণী যার বিষ তার দাঁতে নয়, তার কথায় থাকে। যে মানুষ সকলের সুখ চায়, যে সকলের জন্য সর্বদা ভালো চিন্তা করে, আর যে সবার যত্ন নেয়, আমি জানি না কেন সেই মানুষই জীবনে সবসময় একা থাকে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন তা ভেঙে ফেলো না, কারণ জল যতই নোংরা হোক না কেন তার তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন নেভানোর কাজে লাগে। এই দুনিয়াকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, কারণ এই দুনিয়াতে যাদের কিছুই নেই তাদের নিয়ে মানুষ হাসাহাসি করে, এবং যাদের সব কিছু আছে তাদের নিয়ে দুনিয়া হিংসা করে। কাউকে ধোঁকা দিয়ে খুশি হও না, কারণ ভাগ্য যখন থাপ্পড় মারে তখন তা মুখে আঘাত করে না, সরাসরি আত্মায় আঘাত করে। বিশ্বাস করো, যে চারজন মানুষের সাথে তুমি বসে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলো, সেই চারজন মানুষ তুমি ওখান থেকে ওঠার সাথে সাথেই তোমাকে নিয়েও খারাপ কথা বলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারে না। সত্যিকারের ধনী তিনি যার চিন্তাভাবনা ভালো, ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী। এতটা দুর্বল হও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এলে সে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। জীবনে দুটি কাজ কখনোই করতে নেই। প্রথম, কোনো ভুল মানুষকে ভালোবাসা, এবং দ্বিতীয় হলো
কোনো ভালো মানুষকে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে, শুধু লোককে দেখানোর জন্য ভালো হয়েও না। ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না, শুধু বাইরের খোলস। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে। গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।